জামানা বদল। জাহাঙ্গীর খানের যে পার্টি অফিস ফলতায়, সেই পার্টি অফিস দখল করে নিয়েছে বিজেপি। সেখানে রীতিমতো উড়ছে বিজেপির গেরুয়া পতাকা। কিন্তু জাহাঙ্গীর খান সে কোথায়? স্বঘোষিত পুষ্পা কি তাহলে ঝুঁকেই গেল? जो आदमी डर गया वो आदमी मार गया। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। দ্বিতীয় দফার ভোটের আগে এক অদ্ভুত ডুয়েল নিয়ে সরগরম ছিল ফলতা। একদিকে উত্তরপ্রদেশ থেকে আসা এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, যার ভাবমূর্তি অনেকটা সিংঘমের মতো। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলে ঘোষণা করেছিলেন। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। কিন্তু শেষমেশ ঝুঁকেই গেলেন পুষ্পা। রাজ্য রাজনীতিতে পালাবদল হয়ে গেছে। গেরুয়ার জয় জয়কার গোটা রাজ্য জুড়ে। ফলতা নির্বাচন এখনো হয়নি, আবারও হবে। কিন্তু পুষ্পা কোথায়? ঝুঁকেগা নেই যে ডায়লগ দিয়েছিলেন, সেই জাহাঙ্গীর খান কোথায়? তার হদিশ গোটা ফলতা জুড়ে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেখানে ছিল পার্টি অফিস, যেখানে পুষ্পা নিরাপত্তায় থাকতো 14 জন পুলিশ কর্মী, সেই অফিসের সামনে আমরা রয়েছি। এখন দেখাতে বলবো যে অফিসটা এখনো বর্তমানে কিন্তু যে বিজেপির পতাকা ঝুলতে শুরু করে দিয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বিজেপির পতাকা ঝুলছে এবং যে পুলিশ কর্মীরা তারা এখানে থাকতেন, তাদের যে খাওয়া দাওয়ার সরঞ্জাম, তারা সমস্ত কিছু এখান থেকে নিয়ে চলে যাচ্ছেন। আগামী 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন, গণনা 24শে মে। তার আগে পুষ্পার এভাবে গায়েব হয়ে যাওয়ায় ভোটের ফল নিয়ে আশাবাদী হতে পারছেন না প্রবল তৃণমূল সমর্থকও। অন্নবংশ নিয়োগের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।